আমার মেয়ে তো নাজায়েজ বাচ্চা জন্ম দিতে পারে না, এবং ও কিছু টাকা দিছে, আমরা কিছু টাকা দিছি, এবং আমার আরো সন্তানরা তারা টাকা দিছে, সবাই মিলে চিকিৎসা হয়েছে। পপি আপনার মেয়ে, ঠিক আছে, আপনার বড় মেয়ে, আমি জানি আদরের, আপনিও তার পছন্দের, সেক্ষেত্রে আপনাদের এই দূরত্ব কেন বা আপনাদের সম্পর্কের অবনতি কেন? পপি তৈরি করছে, মানে আমার জমিটা পপি দখল করে নিয়ে যাচ্ছে আমাকে। আমার 6টা বাচ্চা, তার মধ্যে 1 নম্বর হলো পপি, আরো 5টা বাচ্চা আছে। এই 5টা বাচ্চার মানে জায়গা জমি যেখানে যা আছে সব নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ওর আব্বার নামে, ও নিয়ে নিছে, মানে যেখানে যা আছে না আছে সব এটা ও করতেছে। এখন যা করাচ্ছে ওর হাজবেন্ড মিলে করাচ্ছে। কারণ কি আসলে হাজবেন্ড করাচ্ছে? পপি যে ভালো খারাপ তা আমি বলতেছি না, পপি এখন ওর হাজবেন্ডের প্রবণতায় পড়ে এটা এখন করতেছে। পপি ঢাকা খুলনা শহরের 4টা জায়গা, একটা বাড়ি, তারপরও ভাই বোনের যে সম্পর্কটুকু আছে, মা আছে, সেখানে তার সেইটুকুই লাগবে, ওর হাজবেন্ডের সেইটুকুই লাগবে। তার স্বামী এগুলো করাচ্ছে, পপিও সাথে, পপি হাজবেন্ড দুইজনে মিলেই এগুলো করতেছে। এখন হাজবেন্ড যেদিকে যাবে সেদিকেই তো পপি যাবে। এখন পপি বাদে ওর হাজবেন্ড না, হাজবেন্ড বাদে পপি না। যদি ভালো কিছু করতো তাহলে বুঝতাম যে ওর হাজবেন্ড এটা ভালো কাজ করাইছে। যখন খারাপ কাজ করাচ্ছে সেটাও ওর স্বামী করাচ্ছে। কেন আমার সবাই সম্পত্তির থেকে বঞ্চিত করতেছে সেটা পপি ভালো করে জানে না। এই সম্পত্তির ভাগিদার আরো 5টা ভাই বোন আছে, আমার মা আছে। কত বছর ধরে আপনাদের যোগাযোগ নেই বা কতদিন আগে যোগাযোগ শেষ হয়েছে? আমার যোগাযোগ শেষ হয়ে গেছে প্রায় এই করোনার সময়। আচ্ছা, করোনার সময় তো বাড়িতে ছিল, তারপরে? হ্যাঁ, তারপর এখান থেকে খুলনায় যাওয়ার পরের থেকেই, খুলনা থেকে যাওয়ার পরের থেকে ওই ওর হাজবেন্ডের সাথে ওর আগে তো রিলেশন হয়েছে, তারপরে নাই বিয়ে হয়েছে। ওই রিলেশন থাকা অবস্থায় ওরা সব সময় ওই আমাদের পিছনে লেগে থাকতো। তো আগের ঘরের 3টে সন্তান এবং বউ আছে, সেটাও দিব্যি সংসার চলতেছে, পপিরটাও চলতেছে। পপির ঘরে তো একটা সন্তান হয়েছে, কিন্তু স্বীকৃতি দেয় নাই, ছেলে সন্তান, নাম হলো আয়াত। স্বীকৃতি আপনারা কি কোথাও পাইছেন পপির বিয়ে হয়েছে? হ্যাঁ, তাই এখন একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা কি অবৈধ? আমি তো স্বীকৃতি চাইবো। আমার মেয়ে তো নাজায়েজ বাচ্চা জন্ম দিতে পারে না। আমি প্রথম দিকে স্বীকৃতি চাইছিলাম যে তোমরা এটা ফ্ল্যাশিং করো, এটা সাংবাদিক সম্মেলন করে বলো আমার হাজবেন্ড, আমি বিয়ে করছি আমার হাজবেন্ড। সেটাতে তার হাজবেন্ড আমার পরে মনক্ষুণ্ণ। আর বিয়ের আগের থেকে তো সম্পর্ক ছিলই ওদের মধ্যে। কোনো জায়গায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেউ বলতে পারবে না যে আমাদের ডেকে বলছে যে পপি বিয়ে করছে, অমুক জায়গায় বিয়ে করছে, ছেলে এই করে। বা এরপরে তো যখন স্বীকৃতি দেয় না সেটা হলো ওদের ব্যাপার। আমি তো বলে বলে আমি নিজে খারাপ হচ্ছি, কিন্তু ওরা তো ভালো থাকতেছে, হাজবেন্ড ওয়াইফ তো ভালো থাকতেছে। আমি তো প্রথম স্বীকৃতি চাইছি, তখন তো স্বীকৃতি যখন দিচ্ছে না, ওরা ভালো থাকতেছে, তাহলে আমি আর খারাপ থেকে কি করব? আমিও ভালো থাকি, তোমরা তোমাদের সংসারে থাকো, আমি আমার সংসারে আছি। না, ও পপি যদি আইনের পপি তো আইন কারণের ঊর্ধ্বে, পপি তো কোনো কিছু মানে না। ওর টাকা আছে, ওর হাজবেন্ডের টাকা আছে, আর উনি যে কোনো জিনিস, যে কোনো অন্যায় কাজ করে ফেলতে পারে। মানে ওদের টাকা, এত টাকা, এককালীন পপির টাকা আছে, এককালীন ওর হাজবেন্ডের টাকা আছে। এখন দেখেন আমার বিদ্যুৎটা নিয়ে গেছে, বিদ্যুৎ অফিসে হলো আমার হাজবেন্ডের নামে বিদ্যুৎ। হয়তো আমার আরো 5টা ছেলে মেয়ে আছে, তারা হয়তো ছেলেরা শরিক পাবে, আমার 2 ছেলে বা আমার 1 ছেলে পাবে, বা আমি পাবো। আমার হাজবেন্ড মরে গেছে, এখন ওই জায়গাটা আমার হাজবেন্ডের ওই জায়গাটা আমার লাইফ, সেটা তোর বাবার উঠা করে নিতে পারতো, সেই ভয়ে আর কিছু বলে নাই। এখন মারা গেছে, আর ওরা জানে যে আমার মার ক্ষমতা কতটুকু, আমার বোনেদের ক্ষমতা কতটুকু, আমার ভাই বোনের ক্ষমতা কতটুকু। ওরা জানে যে ক্ষমতাই নাই, এদের পাওয়ারলেস, যার জন্য ওরা আমাদের এই টর্চার করতেছে। না, হ্যাঁ, ওরা গেছে, দেখাশোনা করছে, এবং ও কিছু টাকা দিছে, আমরা কিছু টাকা দিছি, এবং
আমার আরো সন্তানরা তারা টাকা দিছে, সবাই মিলে চিকিৎসা হয়েছে। আমি অস্বীকার করব না বাবা, যেটা বাস্তব সত্য সেটাই আমি বলবো, তাতে যা আল্লাহ যে পর্যন্ত নিয়ে আমাকে ঠেকায়। এখন ধরেন যে বসে যদি সমাজতা না হয় সেক্ষেত্রে কি মামলা করবেন মেয়ের বিরুদ্ধে? এখন আমি এখন দেখবো যে ও কি করতে চায়। আমি তো বাবা ওকে তো আমি গা ঢাকা দিয়ে মানে ওকে বাবা আমি ফটো সুন্দরী বানাইছি, আল্লাহ বানাইছে, আমি হিল্লা হিসেবে নিচে কাজ করছি, তারপরে নায়িকা বানাইছে আল্লাহ, কিন্তু সহযোগিতা আমি করছি। আমার ফ্যামিলি থেকে কেউ ওকে সহযোগিতা করে নাই। এখন পপির টাকা হয়ে গেছে, সবাই সহযোগিতা করতে চায়, সবাই হেল্প নিতে চায়। বড় বড় যারা আমাদের আর ভাসুরের ছেলে মেয়েরা আছে তারা সবাই যে পপির পরে খুব সন্তুষ্ট তা কিন্তু না। আচ্ছা, না যেহেতু ধরেন এখন যে জমি নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছে, আপনাদের বসত বিটাও উচ্ছেদ করার জন্য একটা চেষ্টা করতে, সেই ক্ষেত্রে যদি বসে যদি সমঝোতা না হয় সেক্ষেত্রে কি আগে বসাচ্ছে আগে আমার তো যারা জমিটা ভাগ করে মানে বলে দিছিল পপিকে, নায়ক আলমগীর সাহেব, সে বলছিল যে পপি তুমি জায়গাটা তোমার মা, তুমি নায়িকা মানুষ, তুমি বাড়ি পড়তে পারবা পিছনে, আর তোমার মারাদের কোনো জায়গা জমি নাই, তারা কি করে খাবে, ঠিক আছে তাহলে তুমি তাদের এই আমার একটা ভাড়াটে বাড়ি আছে, আমার সেই ভাড়াটে বাড়িটা আমাকে দিয়ে দিছে, আমি ওইখান থেকে টাকা পয়সা উঠাই। আমার ভাড়াটে বাড়ি মানে কি আমার এই মানে একতলা একটা বিল্ডিং এর মতন আছে, সেখানে তো আমি কিছু টাকা পাই, হয়তো ধরেন 2500-3000 টাকা করে ভাড়া। না আমি বলছি সেই টাকাটা দিয়ে আমি বলছি যে যদি দুজনে বসে যদি সমালোচনা হয়, যদি বসতে না চায় সেক্ষেত্রে কি আইনি পথে হাঁটবেন কিনা, মামলা করবেন কিনা? তাহলে এখন আমাকে কি করতে হবে সেটা আমার একটু সাহায্য করেন বাবা, আমি কি পথে হাঁটবো? ও তো হাঁটার মেয়ে না, মানে নরম হওয়া মেয়ে না, ও যেটা ধরবে সেটা তাকে নিতেই হবে, ওর হাজবেন্ড যেটা বলবে সেটা করেই ছাড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন বসে সমঝোতা করা যায় কিনা, না হলে তো আইনি পথেই হাঁটতে হবে, আচ্ছা তো উপায় নেই। হ্যাঁ সেটাই, এখন আমি আগে আইনির পথে যেতে চাচ্ছি না, কেননা ও মনে করতেছে আমার দুর্বলতাটা, যে আমার হাজবেন্ডই তো ছিল সবকিছুর মালিক, তাই না? আমার হাজবেন্ড যখন মারা গেছে তখন পপি 1 বছরের মধ্যে, ওর বাপ যখন বেঁচে ছিল তখন পপি জমিটা নিয়ে টান দেয়নি কেন আপনি বলেন? তারপরে পপি আমাকে বেদখল করে দিচ্ছে, তখন বিদ্যুতের লাইন কেন পপি নেয়নি? ওর বাপের কাছ থেকে তো দিতে পারতো যে আব্বু আপনার লাইনটা আমাকে দিয়ে যান, ওর বাপ কি বলতো সেটা ও দেখতো। বিদ্যুতের লাইন কেটে তার কি অন্য জমিতে বা অন্য ঘরে কি লাগিয়েছে নাকি? হ্যাঁ অন্য ঘরে লাগাইতে চাচ্ছে, তার কেয়ারটেকারের ঘরে লাগাইতে চাচ্ছে। কিন্তু বিদ্যুৎ অফিস কি করে আমার লাইনটা আমাকে জিজ্ঞাসাবাদ না করে আমাকে আমার লাইনটা আমার ঘরের থেকে খুলে নিয়ে তারা তাদের ঘরে লাগানোর জন্য দিয়েছে। এখন বিদ্যুৎ নেই আপনার বাসায়, কেটে নিয়েছে। আমরা তাকে কমপ্লেনও করছি, আমরা বিদ্যুৎ অফিসে নোটিশ করছি, এটা কিছু হবে না, এটা নরমাল হবে, থাকবে। আচ্ছা এখন কি বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ কেটে নিয়ে গেছে? আমার টোটাল আমার বাড়ির বিদ্যুৎ বন্ধ।